ডিভিডেন্ড পলিসি থেকে 3 নম্বর ক্লাস। Following information are available for a company. একটা কোম্পানির নিচের তথ্য দেওয়া হয়েছে। মার্কেট প্রাইস পার শেয়ার, শেয়ারের বাজার মূল্য 200 টাকা। আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয় 12 টাকা 50 পয়সা। ডিভিডেন্ড পার শেয়ার, তো ডিভিডেন্ড পার শেয়ার মানে প্রত্যেকটা শেয়ারের ডিভিডেন্ড অথবা লভ্যাংশ, এটা ডি এর মান, এটা ই এর মান আর্নিং পার শেয়ার, এটা P0 এর মান। তারপর প্রাইস আর্নিং রেশো P4 টাইমস। পি অথবা প্রাইস আর্নিং রেশো বলতে একটা কোম্পানির শেয়ারের মূল্য কত এবং কত টাকা আয় করতে চায়, এই দুইটার মধ্যে অনুপাত, এটা হচ্ছে পি রেশো। ওয়াল্টার মডেল অনুযায়ী কস্ট অফ ইকুইটি কে এর মান, ডিভিডেন্ড পে আউট রেশো, রিটেনশন রেশো, ইন্টারনাল রেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আর এর মান প্রয়োজন। সরাসরি আমরা অঙ্কের সমাধানে যাচ্ছি। কস্ট অফ ইকুইটি, এটা দেখো, একটা সূত্র আমরা জানি যে কস্ট অফ ইকুইটি বাইর করার জন্য সূত্র 1 ভাগ পি রেশো ইন্টু 100। তো পি রেশো বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া আছে, এই যে পি রেশো 4। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই, 1, পি রেশো হচ্ছে 4 ইন্টু 100, 1কে 4 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, এটা উত্তর হবে 25%। আচ্ছা, তারপর আমাদের বাইর করতে হবে ডিভিডেন্ড পে আউট রেশো। তো ডিভিডেন্ড পে আউট রেশোর প্রয়োজনীয় সূত্রাবলী আমি আগে লিখে নিয়েছিলাম। এই যে ডিভিডেন্ড পে আউট রেশো একটা, এই হচ্ছে আর একটা, তো যেটা অঙ্কের মধ্যে দেওয়া থাকে ওইটা অনুযায়ী বাইর করতে হবে। তো ডিভিডেন্ড পার শেয়ার অঙ্কের মধ্যে দেওয়া আছে, আর্নিং পার শেয়ার অঙ্কের মধ্যে দেওয়া আছে, সুতরাং এই সূত্রটা কার্যকর। এখানে ডিভিডেন্ড পার শেয়ার 5 টাকা, আর্নিং পার শেয়ার 12 টাকা 50 পয়সা। তখন ডিভিডেন্ড পে আউট রেশো মান বসিয়ে দিলে উত্তরটা সহজ। ডিভিডেন্ড পে আউট রেশো, ডিভিডেন্ড পার শেয়ার, এটার মান ছিল 5, আর্নিং পার শেয়ার এটা ছিল 12 টাকা 50 ইন্টু 100। 5কে 12 টাকা 50 দ্বারা ভাগ করো, 12.50 দ্বারা, আর 100 দ্বারা গুণ করো, উত্তরে আসবে এখানে 40%। 3 নম্বর রিকোয়ারমেন্ট রিটেনশন রেশো। তো যেহেতু আমরা ডিভিডেন্ড পে আউট রেশো বাইর করেছি, তখন রিটেনশন রেশো এটাও বাইর করা যাবে। ডিভিডেন্ড পে আউট রেশো বাইর করার সূত্র 100% মাইনাস রিটেনশন রেশো, আর রিটেনশন রেশো বাইর করার সূত্র 100% মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশো, মানে ডিভিডেন্ড পে আউট রেশো আর রিটেনশন রেশো দুইটা যোগ হয়েই কিন্তু 100% হয়। এখন ডিভিডেন্ড পে আউট রেশো আমরা পেয়েছি, তাহলে 100% থেকে বিয়োগ করলেই তো হয়ে যায়। এই যে ডিভিডেন্ড পে আউট রেশো 40%, 100% মাইনাস 40%, উত্তরে হবে 60%। ইন্টারনাল রেট অফ ইনভেস্টমেন্ট, তো ইন্টারনাল রেট অফ ইনভেস্টমেন্ট হবে এটা, আর এর মান আবার ওয়াল্টার মডেলে বাইর করতে হবে। তো এটার জন্য আমরা ওয়াল্টার মডেলের যে সূত্র আছে এই সূত্রটা সাহায্য নিব। এটার মাধ্যমেই আমরা আর এর যে মান এখানে আসছে এইটা বাইর করব। সবাই লক্ষ্য করো, বর্তমান অঙ্কের মধ্যে আমরা দেখেছি যে ডিভিডেন্ডের মান, লভ্যাংশ হচ্ছে শেয়ার প্রতি 5, তারপর আর এর মান বাহির করতে হবে
কের মানও আমরা একেবারে উপরে বাইর করেছি। এই যে কের মান 25% মানে 0.25 হবে 100 দ্বারা ভাগ করলে। ডির মান পেয়েছি, কের মান পেয়েছি, ইর মানও এখানে আছে। এটা ডির মান, এটা ইর মান, আর্নিং পার শেয়ার, এটা কের মান। আর কিসের মান প্রয়োজন? তো বাকি রইল এখানে আর এর মানটা আমরা বসিয়ে দিব। আর P0 যেটা, P0 এর মান এখানে 200 আছে। মার্কেট প্রাইস পার শেয়ার P0 এর মান 200। P0 এর মান 200। প্রথমে ডি আছে, ডিভিডেন্ড। ডি এর মান 5। আর এর মান বাহির করতে হবে। কি এর মান পেয়েছি 25% মানে 0.25, তারপর ইন্টু ই মাইনাস ডি। ইর মান 12.50, ডির মান 5, নিচে কের মান 0.25। এখন এখানে কি করতে পারি আমরা? এই 200 এবং 0.25 হারাহারি গুণ করতে পারি। এটা হারাহারি গুণ করতে পারি, সমান। তারপর এখানে আছে 5। ওকে, এটা 5 আমরা রেখে দিব। তো আর 0.25, এখানে তো এখন কিছু করার নাই, এটা যেরকম আছে আমরা রেখে দিব। আর এবং 0.25, তারপর এটা যদি বিয়োগ করি 12.50 থেকে 5 বিয়োগ করলে এখানে হবে 7.5। এই দুইটা কিন্তু গুণ হয়ে আছে। 200 এবং 0.25 দুইটা গুণ করলে এই জায়গায় মান পাওয়া যাবে 50। এই দুইটা গুণ করলে 50 হবে। প্লাসের 5 এটা মাইনাসের 5 করে নিয়ে আসো। তারপর এখানে কি থাকে? এই জায়গায় এই 7.5 এটা উপরের সংখ্যা, আরও উপরের, তো উপরের দুইটা গুণ করো 7.5 আর 0.25 এটা নিচে। 50 থেকে 5 যদি বিয়োগ করা হয় 45। তারপর এখানে আছে 7.5 আর 0.25। ওকে, এটা আরই গুণ করো। 45-এর নিচে 1 আছে, 1-এ আর 7.5 আরে গুণ করলে 7.5 আর 45-এ এবং 0.25-এ যদি গুণ করা হয় এখানে হবে 11.25। আর জায়গা মতো রেখে 11.25-এর নিচে 7.5 যেটা গুণ হয়ে আছে সেটা ভাগ করে নিয়ে আসো। সুতরাং আর এর মান হবে 1.5। তো এটা 100 দ্বারা গুণ করতে হবে 150%। 100 দ্বারা গুণ কেন করব? কারণ হচ্ছে 0.25 এগুলো আমরা দশমিকে রূপান্তর করে লিখেছি, এই জন্য সূত্রটার মাধ্যমে আমরা বাইর করে নিলাম। আরও একটা ম্যাথ দেখো। Consider the following data relating to ABC Limited. আর্নিং পার শেয়ার, এর মান 12 টাকা, কেই 10%, রিটেনশন রেশিও 40%, নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং 50,000, রেট অফ রিটার্ন আর এর মান 8%, 10%, 12%, রিকোয়ার্ড মার্কেট প্রাইস পার শেয়ার অথবা P0 এর মান বাই ইউজিং গর্ডন মডেল। গর্ডন মডেলের সূত্র দিয়ে P0 এর মানটা বাইর করতে হবে। তো গর্ডন মডেলের যে সূত্র আমরা জানি, এই সূত্রটার মাধ্যমে আমরা বাইর করব। সবাই লক্ষ্য করো, যা দেওয়া আছে লিখে নিচ্ছে।
আর্নিং পার শেয়ার 12 টাকা আছে, এটা 12 লেখা হলো। কে এর মান 10% আছে, 10% ওর 0.10। রিটেনশন রেশিও 40% আছে, তাহলে বি এর মান 40% ওর 0.40। ডিভিডেন্ড পে আউট রেশিও কী পরিমাণ হবে? ডিভিডেন্ড পে আউট রেশিও এটা তো সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া নাই। প্রশ্ন হলো আমরা এখানে ডিভিডেন্ড পে আউট রেশিও বাহির করব কেন? কারণ অঙ্কের মধ্যে ডি এর মান দেওয়া নাই, ডিভিডেন্ড যেটা এটা দেওয়া নাই। তো যেহেতু রিটেনশন রেশিও আছে, তো ডিভিডেন্ড পে আউট রেশিও সহজে বাহির করা যায়। যদি আমি 100% থেকে এই যে রিটেনশন রেশিও 40% এটা বিয়োগ করি, উত্তরে 60% আসে, ওর 100 দ্বারা ভাগ করে 0.60। এখন ডিভিডেন্ডটা বাইর করে নাও, কারণ অঙ্কের মধ্যে ডি এর মান দেওয়া নাই। তো ডিভিডেন্ড কী পরিমাণ? শেয়ার প্রতি আয়ের উপরে 60%। এই যে ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা লিখেছি, শেয়ার প্রতি আয় আছে 12 টাকা, 12 টাকায় 60% এখানে হবে 7 টাকা 20 পয়সা। তাহলে সবগুলো তথ্য আমরা পেয়ে গেলাম। কের মান পেয়েছি, ডির মানও পেয়েছি, আর্নিং পার শেয়ারও আছে, এর মান। এখন রেট অফ রিটার্ন এখানে কিন্তু তিনটার জন্য আলাদা আলাদা করে আমাদের গর্ডন মডেলের সমাধান করতে হবে। এটাই প্রথমে আমি আর ইকুয়াল টু 8%-এর জন্য, পরে 10%-এর জন্য, পরে 12%-এর জন্য। তো প্রথমে 8%-এর জন্য যদি সমাধান করি অ্যাকর্ডিং টু গর্ডন মডেল, প্রথমে আর ইকুয়াল টু 8% অথবা 0.08। অঙ্কের মধ্যে ডি ওয়ানের মান আমরা এখানে পেয়েছি যে ডি 7.20, এটা ডি ওয়ান বলতে পারো বা ডিও বলতে পারো। কের মানও আছে এখানে 0.10, এই যে। তো জির মানটা নয়, জির মানটা এই সূত্রের মাধ্যমে বি ইন্টু আর এটার মাধ্যমেই বাহির করতে হবে, জি এর সূত্র এটা। তো এই জন্য সূত্র তো এটা আমি লিখেছিলাম, এই যে জি এর সূত্র বি ইন্টু আর, গ্রোথ রেট। বি দ্বারা বোঝায় রিটেনশন, বর্তমান অঙ্কের মধ্যে রিটেনশন 0.40 আর তো এখানে 0.08। রিটেনশন হচ্ছে 0.40 ইন্টু আর এর মান 0.08, দুইটা গুণ করলে আমরা পাবো 0.032। ডি ওয়ানের মান এখানে হবে, উপরে আমরা দেখেছি 7.20, কে এর মান 0.10, 0.10 বিয়োগ আর এই জি এর মান 0.032, 7.20, 0.10 থেকে 0.032 বিয়োগ করলে 0.068। উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে 105.88 টাকা। 8%-এর বাইর করে নিলাম। এখন 10%-এর পরে 12%-এর একই সূত্র দ্বারা বাইর করতে হবে। এখন আর এর মান 0.10, তো বি এর মান একই থাকবে, বি এর মান 0.40 ইন্টু এখন 0.10, উত্তরে হবে 0.04। তো ডি এর মান কের মান কিন্তু একই, ডি এর মান 7.20 উপরে বাইর করেছি, কের মান 0.10 বিয়োগ এটা 0.04। তো এটা হিসাব করে ক্যালকুলেশন করো, এটা উত্তরে 120 টাকা আসবে। আরও এক লাইন অতিরিক্ত লিখতে পারো, এটা আর আমি লিখতেছি না, শুধু দেখিয়ে দিচ্ছে। আর এর মান 12%, তো বর্তমানে বি এর মান 0.40, আর এর মান 0.12, গুণ করলে হবে 0.048। ডি ওয়ানের মান 7.20 ঠিক থাকবে, কে এর মান 0.10, 0.048, এটা জি এর মান আমরা পেয়েছি। 0.10 থেকে 0.048 বিয়োগ করো, বিয়োগ করলে আসবে এখানে 0.052, আর উপরে 7.20, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করো, উত্তরে আসবে 138.46 টাকা।
The following data are of Kia Cosmetics Limited. PE ratio 8 times, earning per share প্রতি আয় 32, dividend per share 8 টাকা, rate of return RR মান 10% according to Gordon's model, cost of equity capital, dividend payout ratio বা DP ratio, market price per share P0, প্রোব জি মানে গ্রোথ রেট ইকুয়াল টু বি, আর বি বলতে রিটেনশন আর আর বলতে রেট অফ রিটার্ন। প্রয়োজনীয় সূত্রের মাধ্যমে এটা আমরা সমাধান করে নিব। প্রথম যেটা কোস্ট অফ ক্যাপিটাল কে এর মান, আবার প্রাইস আর্নিং রেশিও এখানে দেওয়া আছে, তখন এটা সূত্র হচ্ছে এটা মানগুলো বসিয়ে নিচ্ছে। ওয়ান বাই পি রেশিও 8 ইন্টু 100, 1কে 8 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে উত্তরে 12.5%। ধারাবাহিক ক্লাস যেহেতু দেখতেছো সবার এটা বোঝার কথা। এখন 2 নম্বরে প্রয়োজন হচ্ছে, 1 নম্বরে তো এটা করেছি, 2 নম্বরে ডিভিডেন্ড পে আউট রেশো। তো ডিভিডেন্ড পে আউট রেশো যদি অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া আছে, আর্নিং পার শেয়ার দেওয়া আছে। আর্নিং পার শেয়ার 32, ডিভিডেন্ড পার শেয়ার 8 টাকা। সূত্র হচ্ছে তখন এটা। তো ডিভিডেন্ড পার শেয়ার ছিল কত, 8 টাকা, আর্নিং পার শেয়ার 32 টাকা। তো উত্তর চলে আসলো। সূত্রগুলো শুধু মনে রাখতে হবে। 25%। মার্কেট প্রাইস পার শেয়ার গর্ডন মডেল অনুযায়ী, তাই তো। তো যা যা প্রয়োজন, কিসের মান প্রয়োজন, D1 এর মান প্রয়োজন, এই তো ডিভিডেন্ড 8 টাকা। আর কি প্রয়োজন, কে এর মান প্রয়োজন, কে কোথায়, কে 1 নম্বরে বাইর করছে কে এর মান। আর কি প্রয়োজন, বি রিটেনশন রেশো, এই মানটার প্রয়োজন আছে। তো রিটেনশন রেশো, ডিভিডেন্ড পে আউট রেশো থাকলে এই যে 2 নম্বরে বাইর করছি, রিটেনশন রেশো বাইর করা যাবে। তো বি এর মান আমরা পেয়ে গেলাম। আর এর মান কোথায়, যে রেট অফ রিটার্ন, আর এর মান 10%, সবই তো আছে। তাহলে লক্ষ্য করো এখানে কে এর মান 12.5%, তো এটাকে 100 দ্বারা ভাগ করে আমরা নিব। ডিভিডেন্ড পে আউট রেশো 25%। এখন এই গর্ডন মডেল অনুযায়ী মার্কেট প্রাইস বাইর করার জন্য প্রথমে ডিভিডেন্ড 8 টাকা, এটা আমরা লিখে দিলাম। কে এর মান উপরে পেয়েছি 12.5%, ওর 100 দ্বারা ভাগ করো 0.125। রিটেনশন রেশো এটা হচ্ছে 100% মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশো 25%। এগুলোর ব্যাখ্যা আশা করছি সবার জানা আছে। তো 75% অথবা 0.75 হবে, অথবা 0.75 হবে। আর গ্রোথ রেট জি এর মান, এটা সূত্র হচ্ছে বি ইন্টু আর। তো বি এর মান এখানে আমরা পেয়েছি 0.75, আর আর এর মান অঙ্কের মধ্যে দেওয়া আছে, এই যে আর এর মান দেওয়া আছে 10%। তো আর এর মান 10% দিয়ে দিলে শেষের যে সূত্রটা প্রোব জি ইকুয়াল টু বি আর, মানে গ্রোথ রেট সমান হবে বি এবং আর এর মান, এটাও এখানে প্রমাণ হয়ে যায়। তো এখানে বি আর এর মান 0.10, উত্তরে আসতেছে 0.075। তো জি এর মান এত, বি এবং আর এর মান গুণ করলেও এত হবে, তো দুইটাই তো সমান, প্রমাণ তো এখানেই হয়ে যায়। তো এখানে বাড়তি আর কোনো কিছু লিখতে হয় না। তারপর D1 এর মান এখানে 8, কে এর মান 0.125, তারপরে বি গ্রোথ রেট 0.075, 8, দুইটা বিগ করো, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করো, 160 টাকা আসবে। তো এই ছিল ক্লাসটা। এখন পর্যন্ত যতটা ম্যাথের সমাধান বোঝানো হয়েছে, 8টা ম্যাথের সমাধান বোঝানো হয়েছে, এগুলো ভালো করে আয়ত্ত করো।